তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট আইটিবিপি রিক্রুটমেন্টে ফর্ম ভরেছো, ঠিক আছে, আইটিবিপি এনিম্যাল ট্রান্সফার থেকে যে কোনো পোস্টে তুমি যদি ফর্ম ফিল আপ করেছো, দেখো সমস্ত ছেলেদের কিন্তু এখানে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে। তো অলরেডি অনেক ছেলে কিন্তু ডাউনলোড করে ফেলেছো। তো তোমাদেরকে বলবো, দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছেলে ফর্ম ভরেছো না কেন, তো তোমাদেরকে দেখো এই 55 নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি পুলিশ আসামে তোমাদের তেজপুর যেটা শোনিতপুর এই ক্যাম্পের সামনে, দেখো এইখানেই তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো এখানে আসতে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং এখানে কি করে আসতে পারবে, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কি কি ডকুমেন্টস লাগছে, আর রানিং কিভাবে করানো হচ্ছে, এবং এখানে হাই জাম্প লং জাম্প কত নিচ্ছে, এবং হাইট কত নিচ্ছে, এবং চেস্ট কত নিচ্ছে, আর এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, আর এখানে আসতে গেলে কোথায় কোন স্টেশনে নেমে আমাকে এই শোনিতপুর এই আইটিবিপি পুলিশ ক্যাম্পে 55 নম্বর ব্যাটালিয়নে আমি আসতে পারবো খুব সহজেই। তো এখানে দেখো তোমাদের যে সমস্ত ভাইদের অ্যাপ্লাই করেছো, তো তোমাদের কিন্তু এখানে দেখো আইটিবিপি যে অ্যাডমিট কার্ডটা বের করেছো, দেখবে ওখানে দেখবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কিন্তু টোটাল একটাই ক্যাম্প করা হয়েছে, যেটা হচ্ছে 55 নম্বর ব্যাটালিয়ন, ঠিক আছে। এই 55 নম্বর ব্যাটালিয়নে আসতে গেলে তোমাকে এই যে রঙ্গিয়া জংশন, গুয়াহাটিতে নামার দরকার নেই, আগেই নামতে পারবে, ঠিক আছে। তুমি যদি কলকাতা এবং শিয়ালদহ, কাটোয়া, কালনা এবং বর্ধমান যেখানে চাপবে না কেন, যেখানে ট্রেনে চাপবে, তুমি একটাই স্টেশনে নামবে, রঙ্গিয়া জংশন, ঠিক আছে। এখানে আসামি ভাষায় লেখা আছে, তুমি বুঝতে পারবে যে এটা রঙ্গিয়া জংশন, ঠিক আছে। এই রঙ্গিয়া জংশনে স্টেশনে নামতে হবে। নেমেই তোমাদেরকে এইখানে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে তোমার ডেকারগাঁও, ঠিক আছে। লোকাল ট্রেন ধরে নেবে, ওখানে 3টের সময় একটা ট্রেন আছে, একটা 6টার সময় ট্রেন আছে। তো তুমি তার আগেই পৌঁছানো, মানে সেইভাবে কিন্তু ট্রেনটা ধরবে। এখানে যদি ডেকারগাঁও লোকাল ট্রেনটা ধরো, তাহলে কিন্তু তুমি একবার ডেকারগাঁও স্টেশনে নামিয়ে দিবে। এই ডেকারগাঁও স্টেশনে নামবে, নেমেই অটোওয়ালাদেরকে বলবে যে 55 নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি পুলিশ ওখানে ক্যাম্পের সামনে যাব, ঠিক আছে। তো দেখবে তোমাদেরকে কিন্তু পুরো অটোওয়ালারা তোমাদেরকে কিন্তু একবারে নিয়ে চলে যাবে, ওখানে অটোওয়ালারা তোমাকে কিন্তু ওইখান থেকে একবারে ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। ওরা তোমাদেরকে রুম ভাড়া দেবে, তো চলে আসবে যে আমাদের রুমটা আসতে পারো, আমাদের রুমে আসো, আমরা ভাড়া দেবো। ওখানে রুম ভাড়া নিয়ে কোনো টেনশন নেই, 150 থেকে 200 টাকা করে ভাড়া নিচ্ছে। আর ওখানে তোমাদের টোটাল তোমাদেরকে ওখানে দেখো ওখানে কি কি ডকুমেন্টস লাগবে বসে আছে। তো এই ক্যাম্পের সামনে তোমাকে কিন্তু বসতে হবে, তোমাদেরকে ডকুমেন্টস লাগছে, দেখো আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা যে কোনো একটা আইডেন্টি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা প্রুফ অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এবং আইটিবিপি পুলিশের যে অ্যাডমিট কার্ডটা বের করেছো, যেটা তোমার ফিজিক্যাল ডেট দেওয়া আছে, এই ডেটে তোমার মানে ফিজিক্যাল আছে, তো এই ডেটে তোমাদেরকে সেই অ্যাডমিট কার্ড এবং সেই পোস্টে একবার লেখাই থাকবে যে এই পোস্টে আমার এমক তারিখে, মানে অনেক জনা তো অনেক রকম পোস্টে ফর্ম ফিল আপ করেছে, কারো 27 তারিখে পড়েছে, কারো 28 তারিখে পড়েছে, আবার কিন্তু কিচেন সার্ভিস থেকে শুরু করেছে 3 তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু অনেক ছেলে হয়েছে। তো এইখানে দেখবে তোমার ওখানে তুমি ওই ডকুমেন্টসটা নিয়ে যাবে, আধার কার্ড এবং কিংবা প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস হয়ে গেল, আর ওই আইটিবিপি অ্যাডমিট কার্ডটা। তো ওই দুটো তোমাকে কিন্তু ক্যাম্পের ভেতরে নিয়ে যাবে। তো ওখানে বাসে করে নিয়ে যাবে, যেখানে রানিং শুরু হবে, ওখানে তুমি বাসে চাপবে, চেপে দেখবে ওখানে তোমাকে চেস্ট নাম্বার দেওয়া হবে। চেস্ট নাম্বার দেওয়ার পর তোমাকে কিন্তু রানিং করানোর জন্য প্রস্তুতি নিয়ে নেবে। তো ওখানে রানিং ছাড়বে, তোমাকে টাইম দেবে 7.5 মিনিট, 1600 মিটার মধ্যে তোমাকে 7.5 মিনিট কভার করতে হবে। রান পাস করলে, রান পাস করার পর চলে আসবে তোমাদেরকে হাই জাম্প। হাই জাম্প থাকবে 3.5 ফুট, তোমাকে কিন্তু 3টে চান্স দেবে, 3 চান্সের মধ্যে কিন্তু তোমাকে ওই হাই জাম্পটা তোমাকে পার করতে হবে। তারপর কি হবে, তোমাকে লং জাম্পে নিয়ে যাবে। লং জাম্প কত থাকবে, 11 ফুট, তোমাকে 3 চান্স দেবে, 3 চান্সের মধ্যে তোমাকে পার করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার। তারপরে কিন্তু হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক একটা পোস্টে এক এক রকমের হাইট আছে। তুমি সুইপারে যদি থাকো তাহলে 170 সেন্টিমিটার জেনারেলে, আর তুমি যদি কিচেন সার্ভিস থাকো 165 সেন্টিমিটার।